দল যদি বাড়ানো হয় এবং সময় যদি কমিয়ে আনা হয়, মানে 4 বছর থেকে যদি 2 বছর করা হয়, বা দল যদি আরো 68টা দল করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কি এইবার দেখা যাবে কিনা সামনের বিশ্বকাপে? সুযোগ আছে কিনা আপনার কি মনে হয়? না, আসলে যদি আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তাহলে ডেফিনেটলি আগে আমাদেরকে এশিয়ার টপ টিম হতে হবে। সো এশিয়ার টপ টিম হইতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে আমাদের তো সেগুলো থাকতে হবে। ডেফিনেটলি টিম হিসাবে আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ আগের থেকে। এখন টিম পারফরমেন্স ভালো, টিম ভালো। সো যদি আমরা রাইট প্রসেসিংয়ে আগাতে পারি তাহলে হয়তো বা ইনশাআল্লাহ আমরা খেলতে পারবো। আমরা 5 স্টার হোটেলে থাকি, ন্যাশনাল টিমের খেলা যতদিন থাকে ততদিন টপ ক্লাস ফ্যাসিলিটিস আমরা পাই ন্যাশনাল টিমের খেলাগুলো থাকার অবস্থায়। যখন আমরা ক্লাবে ফিরে যাই তখন আমরা কি করি? তখন তো ডেফিনেটলি আমরা ডাল ভাতই খাই। আমি ন্যাশনাল টিমে যখন আমি যাই, ন্যাশনাল টিমে যাওয়ার পরে আমাকে ন্যাশনাল টিমের কোচ বা কোচিং স্টাফ একটা চার্ট দিয়ে দেয়, একটা মেনু দিয়ে দেয় যে সিদ্ধ খাবার খেতে হবে, এইভাবে মেনটেন করতে হবে। সো সেম মেনটেনটা যদি আমরা ক্লাবে এসে করতে পারি তাহলে আমার মনে হয় যে অর্ধেক কাজটা হয়ে যায়। বাট আমি 1 মাস থাকি, সাপোজ 1 মাস থাকলাম আমি ন্যাশনাল টিমে হোল খেলা এবং প্র্যাকটিস সেশন দিয়ে, তো ওই 1 মাসটা আমি ভালো করার পরে আমি যখন 11 মাস আমি ক্লাবে থাকবো, ওই 11 মাসে আমার তো ডাল ভাত খেতে হচ্ছে। ওই 11 মাসে হচ্ছে আমার বালুর মাঠে প্র্যাকটিস করতে হচ্ছে। ওই 11 মাস হচ্ছে আমার পানির ভিতর ম্যাচ খেলতে হচ্ছে। সো আপনি যখন ন্যাশনাল টিমে যাচ্ছেন তখন আমার টপ আপনি ফ্যাসিলিটিস দিচ্ছেন, বাট যখন আমি ক্লাবে আসতেছি তখন আমি আবার জিরোতে চলে আসতেছি। সো কনসিস্টেন্সিটা ধরে রাখতে গেলে হয় আপনার পার্সোনালি ট্রেন করতে হবে, আর একা ফুটবলে কখনো টিকে থাকা যায় না পার্সোনাল ট্রেনিং করে, এবং একা কখনোই টিমকে আগে নিয়ে যাওয়া যায় না ফুটবলে। সো আমার মনে হয় যে এখানে ফুল টিমের দায়বদ্ধতা আছে, এবং যদি আমাদের ন্যাশনাল টিমটাকে ভালো করতে হয় আমাদের প্রত্যেকটা সেক্টরে উন্নতি করতে হবে। তার ভিতর অন্যতম হচ্ছে ক্লাব লেভেল। শুধু ন্যাশনাল টিমের দোষ দিলে তো হবে না। ন্যাশনাল টিম ফেডারেশন আমাদেরকে কি করতে পারে? 1 মাস একটা সময় আমাদেরকে নির্ধারণ করলো, 1 মাস আমাদেরকে 5 স্টার হোটেলে রাখলো, বেস্ট ফ্যাসিলিটিস দিল, বেস্ট মাঠ দিল, বাট আদার্স যে 11 মাস আছে এইটা হচ্ছিল বেশি ইম্পর্ট্যান্ট। সো 1 মাসে চিন্তা না করে আমরা যদি 11 মাসটাকে উন্নতি করতে পারি এবং মাঠ থেকে শুরু করে ফ্যাসিলিটিস এবং খাওয়া দাওয়া সব যদি উন্নতি করতে পারি, আমার মনে হয় যে 50% এগিয়ে যাবে বাংলাদেশ।